আমার মনে দুঃখ আসে, আসে প্রতিদিনে আসে। আসার পর আবার যখন হঠাৎ করে কোরআন হাদিসের কথা শুনতে পাই, তখন তখন আবার আল্লাহর প্রতি আমি খুশি হয়ে যাই যে আল্লাহ যদি আমাকে এরকম রাখি খুশি থাকে, তাহলে আমিও খুশি আছি। ওনারা তিনজন অন্ধ, ওনারা যাতে অবহেলিত না হয়, ওনারা যাতে সামনে কারো বোঝা না হয়, সেজন্য আমি এই মানবিক শওকত ভাইয়ের কাছে আন্তরিকভাবে মানে অনেক অনুরোধ করার, ভাইও সময় বাহির করতে পারছে না। আলহামদুলিল্লাহ আজকে সময় বাহির করেছে, ভাই তো অনেক ব্যস্ত থাকে। ওনাদেরকে আর্থিকভাবে 20,000 টাকা সহায়তা করেছে। এখানে 20,000 টাকা রয়েছে। এই 20,000 টাকা একই পরিবারের অন্ধ তিনজন মানুষ এবং মুয়াজ্জিন ভাইটি সহ সবার জীবনে এই দোকানের মাধ্যমে কিছুটা স্বস্তির আলো ফুটবে। এখানে অনেকেই রয়েছে। আপনি কোরআনের হাফেজ নাকি? জি। আপনার নাম কি? ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন, আপনারা একই পরিবারের তিনজন অন্ধ? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানার চন্দ্রকোনা এলাকায়। এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানে কিছু পণ্য সামগ্রী বিক্রি করে একটি পরিবার যাতে চলতে পারে সেই ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এবং আমার পাশে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন, ওনারা জন্মান্ধ, উনিও চোখে দেখে না, উনিও চোখে দেখে না। এবং ওনাদের আরেকটি ভাই আছে মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন, বর্তমানে সে মসজিদে আছে, এখনও আসে নাই। সে একজন, এ একজন, এ একজন, তিনজন, একই পরিবারের তিনজনই অন্ধ। এবং তাদের মা, তিনিও ব্রেন স্ট্রোক হয়ে কঙ্কালসার হয়ে বিছানায় পড়ে আছে। তাহলে পরিবারটিকে দেখে কে এবং চালাবেই বা কে? এই অবস্থার কোনো উত্তর নেই। তারা নিজেরাও কিছু করতে পারে না, কিংবা আর্নের কোনো সোর্স নেই। আর কয়দিনই বা কয়জন, এই এলাকাটা একটি গরিব এলাকা, কয়দিনই বা কয়জন খাবার নিয়ে আসবে? তাই বিষয়টি আমরা জানি। আমাদের এক মানবিক সহযোদ্ধা বোন রয়েছে শম্পা, সে আমার পাশে এখানে বসে রয়েছে। এবং তার থ্রুতে আমরা বিষয়টি 6 মাস আগ থেকে জানি। এবং আমরা আসলে কোনো টাকা পয়সা চাঁদা তুলে কোনো কাজ করি না, স্পন্সর নির্ভর আমাদের কাজ। কেউ স্পন্সর করলে আমরা শুধু জাস্ট সেটাই করে থাকি। আমাদের জাকাত ফান্ডের একটি কার্যক্রম আমরা সম্পন্ন করব আজকে। আমরা 20,000 টাকা দিয়ে এই দোকানটা তাদেরকে যাতে বিক্রি করে কিছু তারা চলতে পারে। চোখে না দেখার পরেও তাদের ষষ্ঠ ইন্দ্রিয়র কোনো না কোনো ইন্দ্রিয় কোনো না কোনোভাবে কাজ করে। যে চোখে দেখে না তার কিন্তু হাত, মুখ বা পা, অন্যান্য অঙ্গগুলোকে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে ওই অঙ্গগুলোকে অ্যাক্টিভিটিটা বেশি একটু বাড়িয়ে দেয়। তাই সেটাকে কাজে লাগিয়ে, এবং ওনাদের পরিবারের একজন আছে দেখে, তাকে সহ এই দোকানটি যাতে সবাই মিলে পরিচালনা করতে পারে, সেজন্য আমরা 20,000 টাকা আজকে ওনাদেরকে দিয়ে যাব। এই দোকানের মালামাল এবং সব কিছু দিয়ে দোকানটা তারা যাতে শুরু করতে পারে। এখানে যারা দেখছেন স্থানীয়ভাবে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য এবং এই বিষয়টা সম্পন্ন করার জন্য। আর এই 20,000 টাকা এটি একটি আমাদের যে একটি ইয়েমূলক, এটাকে কি বলে, স্বাবলম্বীকরণমূলক কার্যক্রমের আওতায় আমাদের এই আজকের আয়োজনটি। আর এখানে 20,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদকে। ওনার স্পন্সরে আমরা এই একই পরিবারের অন্ধ তিনজন এবং মা ব্রেন স্ট্রোক, তাদেরকে কিছু একটা করে দিয়ে তাদের বাকি জীবনটা কিছুটা ভালো থাকার নিশ্চয়তা প্রদানের জন্য এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানে 20,000 টাকা রয়েছে। এই 20,000 টাকা একই পরিবারের অন্ধ তিনজন মানুষ এবং মুয়াজ্জিন ভাইটি সহ সবার জীবনে এই দোকানের মাধ্যমে কিছুটা স্বস্তির আলো ফুটবে। এখানে অনেকেই রয়েছে। আপনি কোরআনের হাফেজ নাকি? জি। আপনার নাম কি? ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন, আপনারা একই পরিবারের তিনজন অন্ধ? জি। ইসমাইল ভাই, আপনি একজন কোরআনের হাফেজ। তো যিনি স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল, ওনার জন্য দোয়া করবেন কেমন? আর এটা দিয়ে আপনারা কোনো কিছু করে চেষ্টা করবেন আর একটু জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? ইনশাআল্লাহ। এখানে 20,000 টাকা আছে, হাতে রাখেন বাবা। এই যে 20,000 টাকা আপনি পেয়েছেন? জি। আচ্ছা, তো যাই হোক, আমরা আল্লাহ তাআলা আপনার আপনি একজন হাফেজ মানুষ, আপনার কোনো দোয়া কবুল হয়েছে। আপনি আমিন আঙ্কেলকে দেখেন না, আমিন আঙ্কেলকে আপনাকে দেখে নাই, আর আমিও আপনাকে আগে দেখি নাই। তো কেউ কাউকে না দেখা সত্ত্বেও আল্লাহ তাআলা একটা এই রমজানের শেষের সময়ে একটা মেলবন্ধন তৈরি করে আপনাকে আপনার এই টাকাটা এনে দিয়েছে। এটার মালিক এখন আপনি। তো ইনশাল্লাহ আপনি খুব সুন্দর মতো ব্যবসা করবেন, কেমন? আর এই পরিবারটা যে কতটা অসহায়, আমরা যদি আমাদেরকে এখান পর্যন্ত যিনি নিয়ে এসেছে সেই সম্পদ থেকে একটু কথা শুনি। আপনি আসলে এই পরিবারের তিনজন মানুষ জন্ম অন্ধ, তার মাঝে আবার ওনার মা 70 বছর বয়সী, ব্রেন স্ট্রোক। ওনাদের পরিবারে একজনই ইনকাম করে, এই একজনের উপরে 3 ভাই বোনের দেখাশোনার দায়িত্ব। ওই যে ইনকাম করে উনি বিয়ে করেছে, সামনে ওনার ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে, তো সামনে হয়তো বা ওনার পরিবার বড় হবে। ওনারা তিনজন অন্ধ, ওনারা যাতে অবহেলিত না হয়,
ওনারা যাতে সামনে কারো বোঝা না হয়, সেজন্য আমি এই মানবিক শওকত ভাইয়ের কাছে আন্তরিকভাবে মানে অনেক অনুরোধ করার, ভাইও সময় বাহির করতে পারছে না। আলহামদুলিল্লাহ আজকে সময় বাহির করেছে, ভাই তো অনেক ব্যস্ত থাকে। ওনাদেরকে আর্থিকভাবে 20,000 টাকা সহায়তা করেছে। আমি বলবো যে হাফেজ মামা, আপনি হুসনা আন্টিকে, আপনাদের পরিবারের এই আরও 2 জন যে অন্ধ, আপনি ওনাদেরকে দেখবেন। এই টাকা দিয়ে আপনারা ব্যবসা, ছোটোখাটো ব্যবসা করে পরিচালনা করে টাকাকে আরও বৃদ্ধি করার, হালালভাবে বৃদ্ধি করার চেষ্টা করবেন। আপনাদের রোজগারের আয় বাহির করবেন, আপনারা যাতে চলতে পারেন সুন্দরভাবে। এই দোয়া রইলো। আর মানবিক শওকত ভাইকে অনেক ধন্যবাদ এই অসহায় পরিবারটার পাশে এগিয়ে আসার জন্য। আসলে এই পরিবারটার মানে মানুষের, দেখেন আমরা যদি দুনিয়ার আলো না দেখতে পারি আমাদের থেকে কেমন লাগে। ওনাদের যে দুঃখ, ওনাদের বিয়ে নাই, সংসার নাই, বউ বাচ্চা নাই, দুনিয়ার আলো দেখে না, ওনাদের মনটা কেমন। আমরা 1 মিনিট চোখ বন্ধ করে রাখলে আমাদের থেকে কেমন লাগে অন্ধকার। আর এই যে পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠাইছে, ওনাদের একই পরিবারের 3 জন মানুষ অন্ধ, ওনাদের মতো দুঃখী, ওনাদের মতো যদি আমি হাফেজ মামা আপনার কি কোনো দুঃখ, মানে কোনো দুঃখ শেয়ার করবেন যে সৃষ্টিকর্তার উপর, বা আপনার কোনো, যে আপনার কোনো অভিমান? না, এই ব্যাপারে আমার কোনো নাই, অভিযোগ নাই কারো প্রতি। কোনো অভিযোগ নাই যে আপনার যে মনে হয় না যে আল্লাহ যদি আমাকে এই 2 চোখ দিত, আমি এই করতাম, বা এরকম একটা জাগে না মনের মধ্যে? এটা আফসোস আছে, এই ধরনের আফসোস আছে, কিন্তু মানে সৃষ্টিকর্তার প্রতি বা দুনিয়ার কোনো মানুষের প্রতি কোনো অভিযোগ নাই আমার এই ব্যাপারে। আল্লাহ আপনাকে এই দুনিয়া দেয় নাই, ওই দুনিয়া হয়তো দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। উনি কিন্তু কোরআনে হাফেজ। হোসনা আন্টি, আপনি কি বলবেন 1 লাইন 2 লাইনে একটু, যে এই যে দুনিয়ার আলো দেখতেছেন না, আপনার কোনো মনের দুঃখ? আমার মনে দুঃখ আসে প্রতিদিনে আসে। আসার পর আবার যখন হঠাৎ করে কোরআন হাদিসের কথা শুনতে পাই, তখন আবার আল্লাহর প্রতি আমি খুশি হয়ে যাই। যে আল্লাহ যদি আমাকে এরকম রাখি, খুশি থাকে, তাহলে আমিও খুশি আছি। আমি দুনিয়াতে না পাই, দুনিয়াতে 2 দিনের দুনিয়ায়, এই দুনিয়াতে না পাইলে কি হয়েছে, আখেরাতে তো আমি সব কিছু পাবো। এজন্য ওনাদের এত দুঃখ যে এই দুনিয়া পায় না, ওনারা আখিরাতে আল্লাহর কাছে চায়। ওনাদের পাশে মানবিক শওকত ভাই দাঁড়িয়েছে। মানবিক শওকত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্পাদককে। আমরা আমাদের যে চেষ্টা সেটা পরিচালনা করেছি। এখানে অনেকে আছে, এই পরিবারটা তো আসলে অসহায় নাকি? হ্যাঁ, অসহায় না? আচ্ছা, এলাকাবাসীর মাধ্যমে এবং সম্পাদক থ্রুতে আমরা এখান পর্যন্ত পৌঁছেছি। এবং দেখেন, ওনাদের কিন্তু বিয়ে, সংসার, ঘর, স্বপ্ন কোনো কিছুই নেই, তারপরে আল্লাহর উপরে কোনো অভিমান নেই, এবং তারপরেও তারা খুশি। এই দুনিয়া না পেলেও পরের দুনিয়া তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তাই আমরা যাতে এরকম মানুষের পাশে দাঁড়িয়ে আমরাও তাদের দোয়া নিয়ে তাদের সাথে পরকালের জীবনটা সুন্দর করতে পারি। একজন কোরআনের হাফেজ, যে অন্ধ হয়ে হাফেজ হয়েছে, আর আমরা চোখ থাকতেও অন্ধই রয়ে গেলাম। তাই প্রকৃত অর্থে ওনারা অন্ধ না, অন্ধ হচ্ছি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম যা খায়ের দান করুক এই ভালো কাজগুলোর। স্পেশালি ধন্যবাদ আমেরিকা প্রবাসী আমার মম ইঞ্জিনিয়ার আমিনা আহমেদ আঙ্গেলকে, ওনার স্পন্সরে আমরা 20,000 টাকার কার্যক্রমটি সম্পন্ন করেছি। ধন্যবাদ সবাইকে। রাঙ্গামাটির কাপ্তাই থানার চন্দ্রকোনা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।